বিরোধী নেতা নির্বাচন আমরা করেছি কিনা ওনাদের সন্দেহ যে বিরোধী নেতা নির্বাচন অনেক এমএলএ হাজির হননি, কিন্তু পরপর দুদিন এমএলএদের বিধায়কদের মিটিং হয়েছে শোভনদার ডাকে, সেখানে পরিষ্কারভাবে 70 জনের কাছাকাছি এমএলএ উপস্থিত ছিল। ওই সংগ্রহ জাল কিনা দেখতে এসছিল, তাই আমি বললাম ওনাদের সাজেশন দিলাম যে এইসব নাটক না করে সোমেনবাবু, যেহেতু উনি সেক্রেটারি বিধানসভার, উনি আমাদের বিধায়কদের ডেকে নিয়ে বললেই পারতেন যে আপনারা শোভনদাকে বিরোধী জনতা চাইছেন কিনা, কতজন চাইছেন দেখতেই পারতেন। তার জন্য এইসব কেস করে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়ে এটা উচিত হয়নি। বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই বিতর্ক কাণ্ড আপনারা জানেন, গতকাল নয়না বন্দ্যোপাধ্যায় এবং বাহারুল ইসলামের বাড়িতে সিআইডি অফিসাররা পৌঁছেছিলেন হ্যান্ডরাইটিং এক্সপার্টদের নিয়ে, আর আজকে বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহা তাঁর বাড়িতে পৌঁছলেন সিআইডি আধিকারিকরা। শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা হবেন এই মর্মে তৃণমূল একটি প্রস্তাব দেয়, দলের বিধায়কদের সই সহ প্রস্তাব জমা দেওয়া হয় বিধানসভায়। কয়েকজন তৃণমূল বিধায়কের সই নিয়ে বিধানসভার অফিসারদের সন্দেহ হয় বলে খবর সূত্রে বিধানসভা সচিবের তরফে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্তে সিআইডি হ্যান্ডরাইটিং এক্সপার্টদের সাহায্য নিচ্ছে পুলিশ। গতকালই নয়না বন্দ্যোপাধ্যায় এবং বাহারুল ইসলামের পর আজকে বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহার বাড়িতে পৌঁছন অফিসাররা। স্যার কি জন্য স্যার? অন্যদিকে গতকালই ভদ্রেশ্বরের 8 জন তৃণমূল কাউন্সিলর তারা পদত্যাগ করেছিলেন। ভদ্রেশ্বরের পর এবার চন্দননগর 6 জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করলেন। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, এর আগে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন ইন্দ্রনীল সেন, আর তার ঘনিষ্ঠ 6 জন কাউন্সিলর আজ পদত্যাগ করলেন, কি কারণে এই সিদ্ধান্ত? দেখো, 6 জন তৃণমূলের যারা কাউন্সিলর রয়েছেন তারা পদত্যাগ করেছেন, এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে আজকে বোর্ড মিটিং ছিল, এবং বোর্ড মিটিং এর আগে গতকাল হচ্ছে যিনি এখানকার মেয়র সেই রাম চক্রবর্তী, তিনি হচ্ছেন একটা বৈঠক করেছেন কাউন্সিলরদের নিয়ে, কিন্তু আজকে বোর্ড মিটিং হতে পারলো না। তার কারণ হচ্ছে যে 6 জন যে তৃণমূলের কাউন্সিলর রয়েছে সেই 6 জন তৃণমূলের কাউন্সিলর আজকে পদত্যাগ করেছেন। এখানে যদি আমরা দেখি যে 33টা আসন রয়েছে, তার মধ্যে 31টাই ছিল কিন্তু তৃণমূল কংগ্রেসের, 2টো ছিল বামেদের। তো সেই 31 জন কাউন্সিলরের মধ্যে দেখা গেল যে 6 জন, যার মধ্যে মুন্না আগরওয়াল তিনি আগেই বলেছিলেন পদত্যাগের কথা, তিনি সহ মোট 6 জন হচ্ছেন তৃণমূলের কাউন্সিলর, তারা পদত্যাগ করলেন। এবং তারা পদত্যাগ কি কারণে করলেন সেটা এখনো অবধি তারা খোলসা করেননি, কিন্তু বিজেপির যিনি বিধায়ক নির্বাচিত হয়েছেন তিনি বলছেন ইঙ্গিতপূর্ণ কথা যে অনেকেই হয়তো রত্নাকর থেকে বাল্মীকি হওয়ার চেষ্টা করছেন, পুরো না হতে পারলেও সেই পথে হাঁটার চেষ্টা করছেন। তো সেটা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ, এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পেলাম ভদ্রেশ্বরের পরপর চন্দননগর যে কর্পোরেশন, সেই কর্পোরেশনেও কিন্তু একটা ডামাডোল শুরু হয়েছে। ধন্যবাদ অর্ণব। এই দলটা আর করা যায় না। তারা হয়তো তাদের আত্মার টানে, তাদের মধ্যে যে জাগরণ এসছে তার জন্য হয়তো তারা সেইভাবে ভাবনা চিন্তা করছে, কিন্তু আমার কাছে কনফার্মেশন না আসা পর্যন্ত আমি এটা বলা ঠিক নেই। তবে যারাই মনে করছে যে তৃণমূলের দমবন্ধ অবস্থা ছিল, তৃণমূলের এই কাজ করলে মানুষ তাদেরকে হয়তো মানুষের সঙ্গে নেই, সেটা তারা ভেবে নিয়েছে, সেই জন্য হয়তো তারা রিজাইন করছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।